হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখো 1.1 করাবো। গতকাল আমি তোমাদের বাস্তব সংখ্যার সম্পর্কে কিছু বিস্তারিত বলেছি। আজ আমি তোমাদের অঙ্কেও শুরু। চলো আমরা অঙ্কে শুরু করি। তাহলে প্রথমে আমাদের কি বলেছে, বলছে কোষে দেখি 1.1। এখানে কি আছে, মূলদ সংখ্যা কাকে বলে লিখি ও 4টি মূলদ সংখ্যা লিখি। চলো আমরা লিখি। আমরা প্রথমে কি করব, চলো মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। বলা তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, আর কি বলেছিল না 4টে মূলদ সংখ্যা। তাহলে 4টে মূলদ সংখ্যার নাম মূলদ সংখ্যা হলো, লিখে ফেলো, 2, 5, 4, 7, 9, 11, 13 হলো। এবার আমরা পরের অঙ্কটায় চলে যাব। পরেরটা কি বলেছে দেখো, বলছে ও কি একটি মূলদ সংখ্যা, জিজ্ঞাসা চিহ্ন। ও কে পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0 এবং পি ও কিউর মধ্যে এছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করি। তাহলে চলো আমরা 2-এর দাগেরটা অঙ্কটা করি। বলেছে কি ও একটি মূলদ সংখ্যা কিনা, আমরা প্রথমে করি। দেখো ও সমান সমান ওর নিচে কি 1 আছে, তাহলে যাই করো ওই হবে। একে যদি আমরা পি আর কিউ দিয়ে করি তাহলে কিউ কি হবে না কিউ সমান সমান নট ইজিক্যাল টু 0, তাহলে তাহলে অতএব কি ও একটি মূলদ সংখ্যা। পরেরটায় চলে যায়, চলো। পরের অঙ্কে আমাদের কি বলেছে, বলছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে মূলদ সংখ্যাগুলোকে আমাদের স্থাপন করতে বলেছে। চলো একটা একটা করে করি। পরেরটায় চলে যাও। 3-এর দাগের 1-এর কি আছে, 7 দিয়েছে। এটাকে আমাদের কি বলেছে, এটা একটা সংখ্যা, এটাকে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। একটা দাগ টানো, ঠিক মাঝ বরাবর একটা নিয়ে টানবে, এটা শূন্য দেবে। এদিকে হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস। 1 2 3 4 5 6 7, আর এদিকে 1 2 3 4। এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে এদিকে প্লাস, তাহলে লিখে ফেলো 1 2 3 4 5 6 7। এখানে -2 -3 -4, তাহলে প্লাস বলেছে, তাহলে কি এটা কি 7, তাহলে এটা হবে, তাহলে +7, এটা উত্তর হলো। পরেরটা কি বলেছে, 2-এর দাগে -4, এটাকেও বলেছে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে। আবার একটা দাগ টানো, মাঝ বরাবর ও দাও, এখানে টানো 1 2 3 4 5, এদিকে প্লাস, লিখে ফেলো +1 +2 3 +4 +5,
-1 -2 -3 -4 -5। তাহলে এখানে আমাদের কী চেয়েছে? -4। তাহলে কি 3-এর দাগে কী বলেছে? বলছে 3/5। তাহলে এটা কি? এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাকার ভগ্নাংশ। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সবসময় কী হবে না? প্রকৃত ভগ্নাংশ একের থেকে মানে কম হবে। তাহলে আবার এখানে একটা মাঝ বরাবর ও লিখে ফেলো। লিখে 1 2 3 4 5, 1 2 3 4, এটা প্লাস বসাও। +1 +2 +3 +4 +5, -1 -2 -3 -4 হলো। তাহলে এখানে কী হয়েছে? প্রকৃত ভগ্নাংশ মানে একের থেকে কম, মানে একের থেকে এটা 0 থেকে 1 এর মধ্যে হবে। কি বলেছে? 5-এর 3। তাহলে এখানে কি আছে দেখো, 1 2 3 4 5, মানে এই 5 ঘরে 3 ঘর, তাহলে 1 2 3। তাহলে এটা কি হবে? 3-এর 5। তাহলে এটা হবে উত্তর। এটা যদি আমরা লেখা যায়, এখানে লিখে ফেলি, তাহলে এটা হবে 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5 আর হচ্ছে 5-এর 5। এইটা হবে উত্তর। বোঝা গেল? এবার পরেরটা কত আছে? পরেরটা হচ্ছে 4-এর দাগে 9-এ 2। এটাকে আমাদের ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করো। তাহলে কত হবে? 2 4 2 8, 1 1 আর হচ্ছে 2। তাহলে কত? 4-এর হাফ। সরলরেখা টানো, মাঝে বরাবর 0। 1 2 3 4 5 6, 1 2 3 4। এটা কত? 1 2 3 4 5 হলো। এখানে কি বলেছে? বলছে 4-এর হাফ। 4-এর হাফ মানে এই 4 থেকে 5 এই হাফ বরাবর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই 5 মানে হাফ, এই হাফ। তাহলে হাফটা কত হবে না? 4-এর মানে এটা 4-এর আর 5-এর হাফ মানে হচ্ছে 4.5 হাফ। পরেরটা কত আছে? 2-এর 9। 2-এর 9ও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, মানে একের থেকে কম হবে। করে ফেলো। এটা একটা সরলরেখা টানো, মাঝে বড় 0। 1 2 3 4 5 6, 1 2 3 4। তাহলে একের থেকে ছোট বলেছে, তাহলে কত হবে? 9টা দাগ টানো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি? এটা 1-এর 9, 2-এর 9, 3-এর 9, 4-এর 9, 5-এর 9, 6-এর 9, 7-এর 9, 8-এর 9। আমাদের কত চেয়েছে না? 9-এর 2। তাহলে এটা হবে উত্তর। এটা হচ্ছে 2-এর 9। বোঝা গেল? এবার চলে যাবো পরেরটা কত বলেছে দেখো। 6-এর দাগে 11-র 5। এটাও আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। করে ফেলো। 5 2 10, 1 5। সরলরেখা টানো, মাঝ বরাবর 0। 1 2 3 4 5, 1 2 3 4, +1 +2 +3 +4 +5। তাহলে আমাদের কি বলেছে? বলছে 2-এর থেকে মানে 2 আর 3-এর মাঝখানে, মানে 1-এর 5 পর্যন্ত হবে। 2 আর 3-এর মাঝখানে মানে এটা আর এটা, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10 টানো। এবার লেখো 2-এর মানে 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, 5-এর 5, এভাবে 10।
তাহলে আমাদের কত চেয়েছে, বলেছে 2-এর 1-এর 5, মানে এটা হবে উত্তর। বোঝা গেল? পরেরটা দেখো কি আছে, পরেরটা আছে 7-এর দাগে -13/4, তাহলে এটা মাইনাসের দিকে যাবে। তাহলে এটা কি চেয়েছে আমাদের, মাইনাস, তাহলে করো -1 -2 -3 -4 -5। তাহলে এটা কী বলছে, বলছে 4-এর 4 মানে 4-এর 13, মানে এখান থেকে এতটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দিয়েছি। তাহলে এখান থেকে করো কত হচ্ছে, 1-এর 13, 2-এর 1-এর 4, 2-এর 4, 3-এর 4, 4-এর 4, 5-এর 4, 6-এর 4, 7-এর 4, 8-এর 4, 9-এর 4, 10-এর 4, এটা একটু সরে যাবে, এখানে সরিয়ে দিলাম, 11-এর 4, 12-এর 4 আর হচ্ছে 13-এর 4, তাহলে এটা হবে, এটা এখানে দিয়ে দাও, একটু বড় করলে ভালো হতো। তাহলে এটা কি হবে, 13/4, এটা হবে উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। এবার আমরা করব 4-এর দাগে, বলছি নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটি একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসা। চলো আমরা, তাহলে 1-এর দাগে 4-এর 1 কি, কত আছে, 4 ও 5, তাহলে দুটো মূলদ সংখ্যা করতে বলেছে। তাহলে কি 4 = x ও 5 = y, তাহলে এটা বার করো। তাহলে আমাদের কি সূত্র ছিল, x, আমরা আগের ভিডিওতে তোমাদের সূত্র করিয়েছি, x + y 2, তাহলে কী হবে, x 4 + y = 5 আর 2, তাহলে এখানে কী হবে, 9/2, কাটাকুটি যাচ্ছে না, এটা উত্তর। এটা এবার আমাদের সংখ্যা রেখায় করতে হবে, সংখ্যা রেখা করে ফেলো, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো একই হবে সংখ্যা রেখা তোমাদের। তাহলে দেখো এটা কি, এটা 1 2 3 4 5, 1 2 3 4, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এখানে করো -1 -2 -3 +4, তাহলে এটা কি বলেছে, বলছে 2-এর 9, 2-এর 9, তার মানে কি 2 ঘর থেকে 9 ঘর, 9-এর 2 বেরিয়েছে। আমরা দেখো আগের অঙ্কতেই করেছি, 9-এর 2 বেরিয়ে ভাগ করতে হবে, করে কি 4 2 8, 1 1 9, মানে 4-এর হাফ, তাহলে কি +5, মানে 4-এর হাফ, তাহলে এখানে কি মাঝ বরাবর হাফ হচ্ছে, তাহলে এটা হবে 4 × 1-2, এটা হবে উত্তর। ঠিক আছে, বাকিগুলো তোমরা করবে, আমি শুধু তোমাদের কষে দেখিয়ে দিচ্ছি। এবার পরেরটা 4-এর 2-এ কী আছে, বলছে 1 ও 2 এর মূলদ সংখ্যা বার করতে বলেছে। একইভাবে তোমাদের 1 হচ্ছে 1 = x আর 2 = y, সূত্র করে ফেলো, x + y = 2, x হচ্ছে 1 + 2 2, তাহলে কি 3-এ 2, সংখ্যা রেখায় তোমরা বার করবে। 3-এরটা 1/4 ও 1/2, ও এখানে উত্তর লেখা হয়নি, সরি, 1 ও 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত, 3-এর 2, এটা উপরটা লিখিনি, লিখে নেবে। এটা এবার বার করো, তাহলে কত হচ্ছে, তাহলে 1-এর 4 = x আর 1-এর 2 = y, সূত্র কি x + y 2, তাহলে x কি 1/4 + 1/2/2, তাহলে এখানে কি হবে, 2 দিয়ে ফেলো, লসেও করলে কত হবে, 4, তাহলে 4 1 যোগ 2, তাহলে 3 আর কত 4,
এখানে 2 আছে, এখানে 2 সমান সমান 3 4 যে দুটা ভাগ আছে গুণ 1 এর 2, তাহলে কত হচ্ছে সমান সমান 3 এর 8, 4 2 8। হ্যাঁ, তাহলে অতএব 1 এর 4 ও 1 এর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত? 3 এর 8 হলো। ওইটা পরেরটা করে দিয়েছি তোমার। -1 এর 4। পরের 5 এর দাগের কী আছে? 1 এর 4 ও 1 এর 3। এটা তাহলে আমি আর সূত্র করছি না, একেবারে করে দিয়েছি তোমাদের। 1 এর 4 যোগ 1 এর 3 বাই 2, তাহলে কত হবে? 3 যোগ 4 12 বাই 2, তাহলে কত? 7 12 ইন্টু 1 এর 2, তাহলে কত? 7 এর 24। যাচ্ছে না? তাহলে অতএব 1 এর 4 ও 1 এর 3 এর মধ্যবর্তী সংখ্যা 7 এর 12। এবার 6 দাগের কী আছে? -2 ও -1। তাহলে একই, আমি সূত্র লিখলাম না, সূত্র লিখে x + y বাই 2, তাহলে x সমান সমান কি? -2 + -1 2, তাহলে -2 মাইনাসে প্লাসে কী হবে? -1 2, তাহলে কত হবে? 3 আর 2 -3 2, তাহলে -2 ও -1 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো -3 এর 2 হলো। এবার আমরা 5 এর দাগের অঙ্ক করব। কী বলেছে? বলছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখিও সংখ্যা রেখায় বসা। আগে অঙ্ক করেছিলাম যে তোমাদের 3টে দুটো মূলদ সংখ্যার বেশি যদি মূলদ সংখ্যা চায় তাহলে আমাদের একটা সূত্রে ফেলতে হবে। করে ফেলো। 5 এর দাগে কী আছে? সূত্র কী ছিল? x + d, x + 2d, x + 3d, তাই তো? আর কি ছিল? d = y - x আর হচ্ছে n + 1। তাহলে আমাদের x কী ছিল? বলেছে 4 আর 5, তাহলে x = 4, y = 5 আর n = 3। 3টে মূলদ সংখ্যা বার করতে বলেছে। এবার আমরা সূত্র y মানে কি? y মানে হচ্ছে 5 মাইনাস x মানে হচ্ছে 4, n হচ্ছে 3 + 1, তাহলে কত বেরোচ্ছে? তাহলে -1 আর হচ্ছে 4 বেরিয়ে গেছে। এবার আমাদের সূত্র, তাহলে x = 4 যোগ 1 4, 4 যোগ 2 1 4, 4 যোগ 3 1 4 করে ফেলো। তাহলে কত হবে? 4 আর হচ্ছে 4 4 16 যোগ 1, 16 যোগ 2 4, 16 যোগ 3 4, তাহলে 17 যোগ 4 18 যোগ 4 19 যোগ 4,
তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে, এটা শুধু কাটাকুটি যাবে, 9 2, ঠিক আছে। তাহলে অতএব 4 ও 5 মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা হলো কত? 17 4, 9 2 আর হচ্ছে 19 4। এবার সংখ্যা রেখাটা আমি তোমাদের করালাম না, তোমরা হচ্ছে করে নেবে। আজকে এই পর্যন্ত অঙ্ক, পরের দিন আমি তোমাদের 6 থেকে শুরু করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে। যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দেবে। ধন্যবাদ।